আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডবাজ। আমি লিজে চলে এসেছি নতুন একটি রেসিপি, স্টাফ পটেটো। এই রেসিপিটা দেখতে যেরকম অসাধারণ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার। আমার এখানে আলুর অভাবে এটা এতটা সুন্দর দেখা যাচ্ছে না যতটা রিয়েলে ছিল। আমি আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, আর বুঝতেই পারছেন এটা অনেক হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন তৈরি করা যাক স্টাফ পটেটো রেসিপি। কি কি উপকরণ লাগছে? আমরা এখানে নিয়ে নিয়েছি 4টা বড় সাইজের আলু। প্রথমে সেদ্ধ করে তারপর আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার ফলে কোনো লাম্পস বা শক্ত পোর্শন থাকবে না। তার সাথে নিয়েছি মটরশুঁটি ও গাজর। এটাই এখানে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে 3 থেকে 4 মিনিট হাফ বয়েল করে নেওয়া হয়েছে। আর বাকি কিছু মশলা ও পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে প্রথমে সেদ্ধ করা আলুকে আমি একটা বলে নিয়ে নিয়েছি। তার সাথে আমি আস্তে আস্তে অ্যাড করছি ধনেপাতা কুচি, অবশ্যই ফাইনলি চপড হতে হবে। তার সাথে নিয়েছি ফাইনলি চপড করা পেঁয়াজ। এখানে আমি ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। অ্যাড করবো স্বাদ মতো লবণ। লবণটা আপনার ইচ্ছে মতো, কিন্তু আমি এখানে যে পরিমাণে আলু ইউজ করেছি তার জন্য হাফ চা চামচ লবণই এনাফ। অ্যাড করছি হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। অ্যাড করছি চিলি ফ্লেক্স, এখানে 1 টেবিল চামচ হবে। চিলি ফ্লেক্সটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। প্রথমে 4 থেকে 5টা শুকনো মরিচ তাওয়াতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডার কিংবা পাতায় পিষে। তা না হলে এখন বাজারেও কিনতে পাওয়া যায়, আপনি বাজার থেকে কিনে নিতে পারেন। ভালো করে মিক্স করার পর এটা অনেকটা আলু ভর্তার মতো হবে, কিন্তু দেখতে হবে কোনো লাম্পস বা শক্ত অংশ যেন না থাকে। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা ও জিরা। একটু নেড়ে চেড়ে যখন ফ্লেভার চলে আসবে তখন অ্যাড করব ফাইনলি চপড করা কাঁচামরিচ কুচি। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো। একটু পরে অ্যাড করব সেদ্ধ করা মটরশুঁটি ও গাজর। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে মটর ও গাজরটাই ভালো লাগে, কারণ দুটোর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। আর যখন পটেটোর ভিতরে দেওয়া হবে তখন এটা অনেক সুন্দর একটা কম্বিনেশন নিয়ে আসে। এখন অ্যাড করছি 1/4 টিস্পুন ধনে গুঁড়া ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মেশানোর পর এখন 3 থেকে 4 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমাদের ভেজিটেবলটা যেহেতু অলরেডি হাফ বয়েলড ছিল, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। তারপর আবার ডিপ ফ্রাই হবে, তাই 2 থেকে 3 মিনিটের বেশি রান্না করব না। চুলা থেকে নামানোর আগে আমি এখানে 1/4 টিস্পুনের মতো ইউজ করেছি চাট মশলা। চাট মশলা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল ফিলিং বা স্টাফিং। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা এখন এক পাশে রেখে দিচ্ছি। তার সাথে নিচ্ছি সুইট ব্রেড গ্রাম। সুইট ব্রেড গ্রাম না পেলে আপনারা নর্মাল ব্রেড গ্রামও ইউজ করতে পারেন। এখন আমাদের প্রস্তুতকৃত পটেটো মেশ বা আলু ভর্তা থেকে অল্প একটা পোর্শন নিয়ে প্রথমে আমরা একটু অনেকটা হাত দিয়ে চ্যাপ্টা আকার দিয়ে দিচ্ছি। আর তার মাঝখানে এখন দিব আমাদের প্রস্তুতকৃত ফিলিং বা স্টাফিং। 2 থেকে 3 টেবিল চামচের বেশি দেব না। এটা আপনার শেপের উপর নির্ভর করবে, আপনারা কতটা বড় কিংবা ছোট করছেন তার উপর ফিলিংটা দিবেন। এখন ফিলিংটা দেওয়ার পরে হাত দিয়ে মুড়ে নেবেন। জাস্ট ফলো করেন আমি এটা কিভাবে করছি। অবশ্যই এটা আলতো হাতে কিন্তু ভালো করে চেপে চেপে করতে হবে, তা না হলে যখন আমরা এটা ভাজবো তখন এটা তেলের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গ্লাভস ইউজ করেছি। গ্লাভস ইউজ করাতে খুব সহজেই সুন্দর একটা বল শেপ দেওয়া পসিবল। প্রথমে আমরা এটাকে বল শেপ দিয়ে নিব, তারপরে আলতো হাতে চেপে চ্যাপটা একটা কাকলেটের মতো করে নেব। এখানে আপনি যদি গ্লাভস ইউজ না করেন তাহলে হাতে অল্প পরিমাণে তেল অ্যাপ্লাই করে তারপরে এরকম শেপ দিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন শেপটা কিরকম হয়েছে। এটা আমি ওভাল শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন। সবগুলো পটেটো বল তৈরি করে ফেলার পর এখন আমরা ব্রেড গাম দিয়ে কোট করে নিচ্ছি। এখন লক্ষ্য রাখতে হবে যে অল সাইড ভালো করে যেন কোটিং হয়।
একটা একটা করে সবগুলো পটেটো বল কোট করে রাখবো, তারপর এগুলো একদম রেডি হয়ে যাবে ফ্রাই করার জন্য। আপনারা চাইলে এভাবে পটেটো বল তৈরি করে ডিপ ফ্রিজে এয়ার কন্টেনার বক্সে রাখতে পারেন 1 মাসেরও বেশি সময় ধরে। 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমরা ডিপ ফ্রাই করতে পারি। এখন ডিপ ফ্রাই করার জন্য প্রথমে কড়াইতে তেল দেব, আর এটা পর্যাপ্ত পরিমাণে যখন গরম হবে তারপর একটা একটা করে প্রস্তুতকৃত পটেটো বলগুলোকে ছেড়ে দিব। আর মৃদু তাপে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না অল সাইড ব্রাউনিশ কালার চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এটার এরকম কালার হবে। যখন এটা ব্রাউনিশ কালার হয়ে বোথ সাইড ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমরা একটা কিচেন টাওয়েলে তুলে নিচ্ছি। সেম ওয়েতে সবগুলো স্টাফ পটেটো আমরা ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টাফ পটেটোটা বাইরে থেকে একদম ক্রাঞ্চ আর ভিতর থেকে খুবই সফট হয়েছে, আর এটা খুব হেলদি ওয়েতে রান্নাও হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন, খুবই ইয়ামি ডেলিশিয়াস একটা রেসিপি। এটা যে কোনো গেস্ট আপ্যায়নের জন্য তো বটেই, সাথে করে আপনার বাচ্চার টিফিনেও আপনারা দিতে পারেন, যেহেতু এটা সংরক্ষণ করা যাবে। তো আশা করি বাসায় তৈরি করবেন, আর অনেকগুলো পিকচার ক্লিক করে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। ওই পর্যন্ত ভালো থাকবেন।